তৃণমূল কার্যালয় থেকে মদের বোতল, ব্লাউজ ও কন্ডোম উদ্ধারের অভিযোগে চাঞ্চল্য। খানাকুলের তিলকচক এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে মদের বোতল, আলমারিতে রাখা ব্লাউজ এবং গর্ভনিরোধক কন্ডোম উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ঘটনাটি ঘটে খানাকুল থানার অন্তর্গত রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলকচক এলাকায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের দলীয় কার্যালয় খুলে দেখা গেল আলমারি, বিছানা সহ বিভিন্ন জায়গায় মদের বোতল, ব্লাউজ ও কন্ডোম পড়ে রয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে কার্যালয়টি কী ধরনের কাজে ব্যবহার করা হচ্ছিল। অন্যদিকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য বলেন, ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। এদের উন্নয়ন করেছেন, সাধারণ জলে ওনারা ড্রিঙ্ক করতেন না, ঠিক আছে। এই সমস্ত উন্নয়ন আরও কি আছে দেখুন। গহনার বাক্স থেকে আরম্ভ করে আপনি ভেতরে আসুন, দেখতে পাবেন ওনাদের দলীয় পতাকা। এই যে একাধিক আপত্তিকর জিনিস দেখা গেছে এবং মদের বোতল সব বেশ কিছু জিনিস দেখা যায়, কী বলবেন? দেখুন, আমাদের কাছে খবর ছিল এইখানে পার্টি অফিসটা ছিল, ওনারা কখন রাতের অন্ধকারে খুলতো, দিনের বেলা খুলতো না। আর আপনি তো দেখলেন কি কি পাওয়া গেল এইখানে। আমিও এসে দেখলাম, আমাদের কাছে আরও কিছু আপত্তিকর জিনিসের খবর ছিল। এইখানে এই ঘটে, রাতের পর রাত এইখানে রাতে আসে, ভোরে চলে যায়, এই সমস্ত নানান বিষয় থাকে। আর আমরা দেখলাম এসে, আপনাকেও নিয়ে এসে দেখলাম যে কী কী পাওয়া গেল। আলমারিতে উন্নয়ন, বিছানায় উন্নয়ন, তক্তপোষে উন্নয়ন, বাইরে ব্যালকনিতে উন্নয়ন, সমস্ত কিছু দেখতে পেলেন। যেমন ওনাদের মেন গেটে যুবরাজের ছবি লাগানো আছে, তেমন এই রামমোহন ২ অঞ্চলে ওই মমতা ব্যানার্জির একটা ছোট যুবরাজ ছিল, যারা স্বামী স্ত্রী মিলে 10 বছর ধরে, অর্থাৎ অরূপ দাস, টগরী দাস, এই এলাকাকে শেষ করে দিয়েছে। সাধারণ মানুষের থেকে তোলাবাজি থেকে আরম্ভ করে, ব্যবসায়ীদের সঙ্গে তোলাবাজি থেকে আরম্ভ করে, লোককে বিজেপি কার্যকর্তাদের মিথ্যা কেস দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত রকম দুর্নীতির সাথে ওনারা স্বামী স্ত্রী যুক্ত। প্লাস ওনার সাথে যত মেম্বার, এই ওনাদের এখানে 2-3টে গ্রুপ ছিল, ওনারা এই ধরনের সেই সব গ্রুপ নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত এই অফিসে ফুর্তিবাজি করতো। যা না তাই, মানে আপনারা সবই দেখলেন। আর কি সমস্ত আপত্তিকর জিনিস দেখতে পেলেন সেগুলো তো আর মুখে বলার মতো নয়, আমরা বলতে পারবো না। মূলত জায়গায় জায়গায় তৃণমূল কার্যালয় থেকে এরকম জিনিস বেরোচ্ছে, তো সেটা কীভাবে দেখছেন? ওনারা তো সমস্ত বিগত 15 বছর যে ক্ষমতায় ছিলেন এই সব করেই বেরিয়েছেন। আপনি বলুন, এলাকায় যতটা উন্নয়ন হয়েছে, এক একটা ব্যক্তিগত তৃণমূল নেতাদের উন্নয়ন তার থেকে বেশি হয়েছে। যে বিড়ি খেত, গোদা বিড়ি খেত বলতো না একটা কথা, তারা এখন 555 সিগারেট খাচ্ছে, গোল্ড প্লে কিংস খাচ্ছে, তারা বড় বড় মদের বোতল নিয়ে ঘুরছে। আর আপনি এখানে দেখলেন তো, এই যে মদের বোতলটা আছে, কয়েক লক্ষ টাকার মদের বোতল এখানেই ওনারা করে দিয়েছে। তাহলে কত ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাহলে ওনারা মানুষের উন্নয়ন কি করবে? এইসব তোলাবাজি করা হতো রাতের পর রাত। এই যে মহিলাদের ব্লাউজ পাওয়া যাচ্ছে, আরও অন্য আপত্তিকর জিনিস যেগুলো পাওয়া যাচ্ছে। এই পার্টি অফিস মানে কি থাকবে সেখানে? ভারতীয় জনতা, যে কোনো পার্টি মানে সেখানে পার্টির পতাকা থাকবে, পার্টির থাকবে, সমস্ত এইসব ব্যাপারই থাকবে, আলোচনা বিষয়, চেয়ার টেবিল থাকবে। এই তৃণমূলের পার্টি অফিসে কি পাওয়া গেল আপনারা দেখতে পেলেন। সেটা ওপর আপনারা কি প্রশাসনকে জানাবেন এইসব বিষয় নিয়ে? প্রশাসনকে অবশ্যই জানাবো। আপনাদের মাধ্যমে প্রশাসন অলরেডি জানতে পেরে যাবে, সাধারণ মানুষও জানতে পেরে যাবে। তাই আমরা আজকে, এটা আমাদের কাছে খবর ছিল অনেক দিন ধরেই, সেটা আমরা আজকে একটা জায়গায় বসে আলোচনা করে আমরা ওনাদেরই একটা মেম্বারকে নিয়ে এসে খোলালাম। তাই উনিও আছেন এখানে, ওনার সাথে আপনি কথা বলে দেখতে পারেন। আপনার পরিচয়? আমি রামমোহন ২ অঞ্চল সভাপতি সঞ্জিত সামন্ত। বিজেপি কর্মীরা এসে আপনাদের দলীয় কার্যালয় খুলে বিভিন্ন রকম জিনিস দেখা গেল, কিভাবে দেখছেন বা কি বলবেন? এটা দেখা যাচ্ছে, সেটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। যেগুলো দেখতে পাচ্ছি, এটা শোভনীয় মোটেই নয়। এতে আমি মোটেই সমর্থন করি না। এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে, আইন প্রশাসনিক মারফত তারা যে অন্যায় করেছে তারা শাস্তি পায়। প্রথমত আমি বলি, যারা এইসব কাজের সাথে যুক্ত আছে তারা শাস্তি পায়। মূলত আজকে আমার পালদিঘি গ্রামে 206 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা, মেম্বার, সুপারভাইজার আমাদের নিয়ে কিছু সমস্যার জন্য পালদিঘি খেলা মাঠে বসা হয়। ওখান থেকে যিনি ভারতীয় জনতা পার্টি আমাদের রামমোহন ২ অঞ্চলের সভাপতি মাননীয় সঞ্জিত সামন্ত মহাশয়, উনিও আসেন। বলরামদা বলে কি
জায়গায় আছে জানি না, বড়রন্দা বলেই চিনি, জানি নামটা শুনেছিলাম, আজকে সামনাসামনি ইয়ে হলো। এবার ওখান থেকে নিয়ে আমাকে বললো যে তাহলে ওপর ঘরেতে তোমাদের একটা তো বসার জায়গা রয়েছে, ঠেক রয়েছে, ওখানে চাবিটা কার কাছে। এক সময় আমার কাছে চাবি একটা থাকতো, আমি অস্বীকার করবো না, এক সময় চাবি থাকতো। সন্ধ্যেবেলা এই ঘরেতে আমরা তাস খেলতুম, লুডো খেলতুম, আড্ডা দিতুম। সময়েতে আমরা কোনোদিন একটু খেতে সব গেলে বাইরে বসে খেতাম না, এই ঘরে বসেই খেতাম। এখানে বসেই মদ খেতেন? হ্যাঁ খেতুম, যেটা খেয়েছি আমি মিথ্যে কথা বলবো না। আমি নিজেও এক সময় এই ঘরে খেয়েছি, আর বিগত কয়েকটা বছর আমি এই ঘরে ওটা আমি বন্ধ করে দিয়েছি। এবার তারপরে এইসব জিনিসে দেখা যাচ্ছে এগুলো থেকে মানে এইসব অপ্রীতিকর যে সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো মোটেই শোভনীয় নয়। এগুলো এ তো আপনাদের দলেরই তো কার্যালয়, আপনাদের দলেরই তো মানুষজন এখানে বসে আছে। এটা কার্যালয় বলতে এই ঘরটা যখন হয়েছিল, আসার পরে যে রুম মালিক তার কাছ থেকে নাকি এটা পাশে জরি একটা কারখানা ছিল, জরি কারখানা ছিল, সেই জরি কারখানার যে ছিল প্রশান্ত তৃণমূল দলের যে ফলাফল, তার জন্য কি এইসব কর্মীদেরকে দায়ী করবেন? না, এর জন্য তাই তো করতেই হবে। এইসব এরকম অকৃতকর যদি ঘটনা এরকম যদি প্রকাশ্যে আসে বা হয়, সেটা সাধারণ মানুষ তার আসল জায়গায় ঘেরা বন্দির মধ্যে বন্দি দিয়েছে, ভোটবাসকে সেটা তার প্রমাণ করেছে যে মানুষের দীর্ঘদিন একটা মানুষ যে ভয় আকান্ত এতে যেটা। আপনিও তো তৃণমূলেরই একজন সক্রিয় কর্মী এখনো এবং অঞ্চল সদস্য। আমি রানিং মেম্বার আছি। তাহলে আপনার উপরেও তো এই যে কথাগুলো বলছেন, এতে করে তো আপনার উপরেও চাপ সৃষ্টি হতে পারে। আমার উপর চাপ পড়লো কিন্তু আমি গ্রামের মানুষ আমাকে মেম্বার করেছিল জনপ্রতিনিধি। আমি গ্রামের উন্নয়ন নিয়ে থাকতাম, আমি গ্রামের মানুষের গ্রামের উন্নয়ন নিয়ে আমি থাকতাম। আমি কোনো সেরকম এর মধ্যে আমি থাকতাম না। আমার গ্রামের মানুষের কোনটা ভালো হবে, আমি গ্রামের মানুষকে যে আপনারা যে নিউজ মাধ্যম যে জানুন, প্রতিটা মানুষের বাড়ি বাড়ি আমি ছুটে নিয়ে পরিষেবা দিই। আপনার পরিচয়? আমার পরিচয় বৈদ্যনাথ পাল, রামমোহনপুর জিপির 206 নম্বর বুথে জনপ্রতিনিধি। জিনিস দেখা যাচ্ছে, আপত্তিকর জিনিস এবং মদের বোতলও দেখা যাচ্ছে, কি বলবেন এই? প্রথমেই বলি যে আমাদের পালদিঘিতে 206 নম্বর বুথেতে একটা বৈঠক ছিল। যে বৈঠকটা ছিল হচ্ছে পালদিঘি গ্রামের একটা মাঠের গাছ কাটার বিষয় নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে গিয়েছিলাম। তো সেইখান থেকে জানলাম যে বিভিন্ন রকম এরকম এখানে এই পার্টি অফিসটার মধ্যে তো দুর্নীতি প্রচুর আছে এবং সেই জায়গাতে মেয়েদিকে নিয়ে এসে যে খারাপ কুকর্ম করেছে সেই সব রিপোর্টও আছে। এবার পালদিঘি 206 নম্বর বুথের যে মেম্বার আছেন ওনাকে বলি যে আপনাদের পার্টি অফিসটা তাহলে কী অবস্থায় রয়েছে, আপনি যদি একটু খুলে দেখাতেন ভালো হতো। কি কি দেখতে পেলেন এসে দেখতে পেলাম যে পার্টি অফিসের কথা উল্লেখ করাটাই না উল্লেখ করলেই ভালো হয়। যাতে এইরকম বলছে মামাটি সরকার, তো মামাটি সরকার মায়েদের সাথেই শিলনাহানি করেছে, এমন অবস্থায় তার ব্লাউজ ছেঁড়া পড়ে যাচ্ছে, এখানে নোংরাপোনা পড়ে রয়েছে, মদের বোতল পড়ে রয়েছে, বলা যাবে না যে কি পরিস্থিতিতে এই পার্টি অফিসটা রয়েছে। আর মামাটি সরকারে কি মায়েদেরই সম্মান নাই বলবেন? সম্মানহানি করেছে বলেই তো আজকে তার বিরোধীরা ভোটটা দিয়েছে আমাদেরকে। যে কি অবস্থা, যে মানুষ শ্বাস নিতে চেয়েছিল, অক্সিজেন বন্ধ হয়ে গেছিল তৃণমূল সরকারে। কোথায় আছে এই পার্টি অফিস, এই জায়গাটার নাম? এটা হচ্ছে তিলক চক, হেলান তিলক চক বাস স্ট্যান্ডে এই পার্টি অফিসটা আছে। রামমোহন 2 জিপি, রামমোহন 2 নম্বর মণ্ডলে এতে পড়ছে, জেপিতে 2 নম্বর পঞ্চায়েত। এবং যে পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে আপনি তো সবই দেখিয়েছেন ক্যামেরার মাধ্যমে, তো সেটা আপনি তুলে ধরে দেখান আরও উন্নয়নটা, যাতে আরও বুঝতে পারে জনগণ যে কী পরিস্থিতিতে রয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয় পুরসুর বিধানসভা মণ্ডল 4-এর এসি মোর্চার সভাপতি বলরাম মালিক। এবং মদের বোতল দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে বিশেষ করে আপনি ওই কার্যালয়ে বসতেন, এরকম অভিযোগ করছে, কি বলবেন? আপনারা দুবারের প্রধান ছিলেন, আপনি এবং আপনার স্ত্রী। প্রথমত ওই ঘরটা আমাদের নেওয়া ছিল, কিন্তু আমি তো 3-4 বছর আগে প্রধান শিক্ষক থেকে পদত্যাগ করেছি, তারপর থেকে সেইভাবে যাওয়া আসা হয়নি অফিসটায়। তো এই ধরনের যদি কিছু ঘটে থাকে সত্যিকারে আমি এর সাথে দোষী নয়, প্রকৃত তদন্ত দোষী। যেসব জিনিসগুলো পাওয়া গেল তাহলে কি বলবেন? আমাকে মনে হচ্ছে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, আমি এর সাথে। আপনার পরিচয়? আমি অরূপ দাস। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট
ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।